গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসাও ভয়ঙ্কর। তো পরিচয়টাকে সেই তোমাদের সাথে এই কথা কেন বললাম এটাও বলে দেবো তোমাদেরকে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো আশা করছি। তা আমিও বেশ ভালো আছি। সোনালির আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। এই জায়গাটা না, আমি কেন সব সময় এই জায়গাটা নাড়াচাড়া কেন করি জানো তো? হয়তো আমাদের মাটির ঘর জানোই, তোমাদেরকে দেখিয়েছি। আর সবসময় না এই জায়গাটা যে ইঁদুর ঘোরাঘুরি করে। তোমরা জানো আমার ছেলেটা যখন ছোট ছিল অনেক কাপড় রেখেছিলাম এখানটা, কত যে কাপড় কেটে দিয়েছে, কত যে বাচ্চা ফুটিয়েছে। তার জন্য আমি এই জায়গাটা না সবসময় নাড়াচড়া দিই। আর এই জায়গাটার মধ্যে না বেড কাপড় যতগুলি আছে সব রেখেছি। আর ভালো ভালোগুলি নতুনগুলি গডরেজে, আর যেগুলি পুরানা ওগুলি একটু কাছে রেখেছি। আর এগুলো নাড়াচড়া করে সবসময় করি, তবে হ্যাঁ ইঁদুর আসবে না। আর তেল চূড়া তো বলে তো লাভ নেই, এখন তো সবার ঘরে ঘরে তেল চূড়া। জানি না এটা কী করলে তেল চূড়াগুলো যাবে, একটু পারলে তুমি জানিও তো। হ্যাঁ রিমি দিদি তোমাকে বলছি, তুমি যদি পারো আমাকে একটু বলো তো তেল চূড়া কী দিয়ে দিলে ঘর থেকে যাবে। একদম ভালো লাগলো না, প্রচণ্ড তেল চূড়া। তো যাই হোক, তো অনেক কথা বলে নিয়েছি তোমাদেরকে। দেখো গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়েও গিয়েছি। তো এখানটা আমাদের না এখন ঢেকে দিচ্ছি প্লাস্টিক গামলা। এই গামলাটা না যখন ঘর বানিয়েছিল আধা আধি ঘর বানিয়েছিল আমাদের, তো সিমেন্ট বালু নিয়েছিল না, তলটা একটু ফেটে গিয়েছে, তার জন্য আমি এটা রেখে দিয়েছি। শাড়ি দিয়ে নিয়েছিলাম 10টা শাড়ি দিয়ে একটা গামলা নিয়েছিলাম। কত না বুড়বক ছিলাম, কত একটা শাড়ি আমরা কিনতে গেলে না কমলে 1000-1200 টাকা নিয়ে নেয়। আর 10টা শাড়ি দিয়ে আমি একটা প্লাস্টিক গামলা নিয়েছি। আমার মতন কেউ বুড়বক আছে বলো তো? আমি তো ভাবি আমার মতন বুড়ো কেউই নেই, সত্যি কথা বলতে। যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছনাটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। তো বিছনাটা বাসি বিছনাটা উঠিয়ে নিয়েছিলাম আগে, তখন কাপড়গুলো যে ভাঁজ করেছি না, ওটা ধুলোবালি পড়েছে, বালি পড়েছে, তার জন্য ওগুলি ভাঁজ করে রেখে দিয়েছি। আর বিছনাটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে না একটু মাথাতে হেনা করব। তো ভেবেছি সংসারের দিকে এতটাই ধ্যান দিই, নিজের দিকে ধ্যান দেওয়াটা একটু সময় পাচ্ছি না জানো তো। তার জন্য অল্প একটা হেনা কিনে এনেছি, এখানে চা পাতার লিকার করেছি। আর একটু শ্যাম্পু দিয়ে দিব, মিলিয়ে অল্প সময় ভিজিয়ে রেখে দিব। ততক্ষণ অল্প একটু ঘরের কাজ করতে করতে আমার হেনাটাও ভিজে যাবে। তারপরে মাথাতে লাগিয়ে নিব আর একটু পরে স্নান করে নেব। তোমাকে স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। আমি না হেনাটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর অল্প না রান্নাঘরে এসেছি, এখানে যে ওলকলর পেতেছিলাম না, ওলকলরটা উঠিয়ে দিয়েছি, নোংরা হয়ে গেছিলো। তো জল আপাতত জল তো নেই, আমি তো বাইরে বাসনগুলো জল ঝরিয়ে তারপরে ঘরে উঠিয়ে রেখে দিই। আর না ওটা যে আমি ভেবেছি ওলকলরটা যে একটা উঠিয়ে দিয়েছি, ভালো না ওলকলরটা যায় না, জল একটু কমলে যে আঠা আঠা হয়ে থাকে। ভাবলাম না অন্য একটা পেতে দিব, ওটা নামিয়ে ফেলবো। তো সব বাসনগুলো আমি সব এক জায়গা করে নিচ্ছি। আর উপরটাতেও উঠিয়ে রেখে দেবো, এগুলি কালকে ঠিক করবো, আজকে আর হবে না। কিন্তু এগুলি ধুয়ে দিব, আর একটা আছে ওটাও ধুয়ে দিয়েছি, কেন কালকে সুন্দর করে ওটা পেতে দিব আমি। এটা ওখানে দেখছো ওটা নোংরা হয়ে গিয়েছে। তাছাড়াও কাপড়ের তো ভীষণ বাজে। তা দেখো ওদিকেরটা কমপ্লিট করে মাথা মধ্যে আমি হেনাটা লাগিয়ে নিয়েছি। আর শোকেসটা একটু মুছে নিচ্ছি, শোকেসটা মুছে উঠানটা ঝাড় দিব, কেন কি অনেকটা লেট হয়ে গিয়েছে, রান্নাবাড়াও করতে হবে। তাও তো আজকে তো সানডে, সানডে বান্ডে জানোই তো, সব গৃহিণীদের কথাই বলছি। আর রবিবারটা আসলে না, এই রবিবারের সাথে কাজের সাথে আমাদের শরীরটারে নিয়ে যুদ্ধ করতে হয় জানোই তো। অন্য দিন যদি একটু টাইমেও যদি পাই না, বসতে পারি টাইম বার করে, বাট আজকে সানডে তো জানোই, একটা মিনিটও হাতে আমাদের টাইম নেই জানো তো। এমনকি কোনো সময় খেতে এতটা লেট হয়ে যায় না,
সানডেতে বলে তো লাভ নেই, 3টা কোনো সময় 3:30 4টাও বেজে যায় কাজ শেষ করতে করতে। আর অনেকে তো দেখো প্রতিটা নিউতে কাজ করে যাচ্ছে রাত 12টা অবধি, সানডে হোক যে সোমবার হোক যে যেদিন। তো কাজ করলে ভালো, শরীরটাও ফ্রি থাকবে। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম আপন মানুষের হিংসা প্রচণ্ড ভয়ঙ্কর, এটা সত্যি। বাইরের মানুষের যদি আরও হিংসাও করলে তা মানিয়ে নেওয়া যায়, বাইরের মানুষ তাই ওরা করতে পারছে না বলে তার জন্য হিংসা করছে। আর আপন মানুষ জানা সত্ত্বেও যদি কিছু জিনিস নিয়ে হিংসা করে না, প্রচণ্ড দুঃখ লাগে। সেটাই বললাম, মাছের কাটার থেকেও ভয়ঙ্কর আপন মানুষের হিংসা, জানো তো। হিংসা করে কোনো লাভ নেই, হিংসার রং পতনের লক্ষণ হয়, জানোই তোমরা সবে। এটা বলে লাভ নেই, সবাই জানে। আমি যতটুকু জানি, আমার যেটুকু সোচ, আমার অতটুকু সোচের আন্দাজে তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করেছি বন্ধুরা। আর কিছু যদি আমার ভিডিওর মাধ্যমে একটু অংশ যদি বা কথাবার্তা যদি খারাপ লেগেছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রাপ্তি আমি। পথ চেরোই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনো। আর একটা কথা না বলে না হয়, তোমাদেরকে বলে দিই আগে, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে মূল্য হিসাবে তো কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবো। হ্যাঁ, সাথে সাথে ব্যাগ দিতে না পারলেও 24 ঘন্টার পরে আমি দিয়ে আসবো। 24 ঘন্টার ভিতরে ব্যাগ দিতে হয় আমি জানি, আর সাথে সাথে দিতে হয় না, নিজের চ্যানেলে ক্ষতি হয়ে যাবে। সবাইকে বলছি, নিজের চ্যানেলটা আগে বাঁচাও, তারপরে পরেকে একটু ভালোবাসা দিও। 24 ঘন্টার ভিতরে তুমি ওদেরকে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে। 24 ঘন্টা পার না হওয়া অবধি তুমি ভালোবাসা ওকে দিতে যাবে না, কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। আমি যতটুকু শুনছি, ব্যাক টু ব্যাক দিতে নেই, নিজের চ্যানেল ক্ষতি হয়ে যায়, জানো তো বন্ধুরা। কেউ করুন ওরকম কাজ। অনেকে জানে না, এটা আমাকে লিপি দিদি বলেছে, তার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, লিপি দিদি লাইভে আসে 9টা থেকে 12টা। তো প্লিজ ওর চ্যানেলটা একটু ভিজিট করে নিও, যারা যারা তোমাদেরকে অনেক ফুল সাপোর্ট করবো। আর জানো তো, দিদিভাইটা অনেক ভালো, সবাইকে সাপোর্ট করে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আমার, তো ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আজকে বেশি ভিডিওটা লম্বা করবো না, জানো তো বন্ধুরা। কালকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, কিন্তু নিটে টাইমটা তোমাদের সাথে রান্নাবার আমি শেয়ার করিয়ে, তাছাড়াও অন্য কাজও শেয়ার করি। তা আজকে তোমাদের কাছে আমি রান্নাবাড়া শেয়ার করবো না। এখানে বাইকে আর স্কুটি দুটোটা প্লাস্টিক যখন বৃষ্টি দেয় না, তখন ঢেকে রাখতে হয়, আর প্রতিটা রাতে ঢেকে রাখে। তার জন্য ওগুলা এলোমেলো করে রেখে দিয়েছিল, তা আমি ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই সাইকেলটা আমার ছেলে, ও বলে লাভ নেই, ও গিয়েছে এখন 8 ক্লাসে ক্রিকেট খেলে এসে। তা আমাদের এখানে ট্রেনের পট্টি আছে, তো সামনে মানে তোমার মাল ট্রেন যায় ঘরের সামনে, তার জন্য ট্রেনের আওয়াজ হচ্ছে, আমি ভয়েস এবার দিচ্ছি, একটু ম্যানেজ করে নিও তোমরা। আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়ালতে দেখছো, তোমরা একটু লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। তো ছোটো বোনটাকে একটু ভালোবাসা দিও তোমরা। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, বাই বাই।